শুনেছি শনি পূজার নাকি অনেক নিয়ম। অন্য 10টা পূজা থেকে শনি পূজার নিয়মগুলো একটু আলাদা। যদিও কখনো আমি সেইভাবে বড় করে পূজা করিনি, যখনই করেছি ছোট করেই করেছি, তাই আমি ভালো করে কিন্তু শনি পূজার কোনো নিয়মই জানি না। তো যাই হোক, এই যে দেখো আমরা শনি পূজাতে গিয়েছিলাম আর প্রসাদ নিতে বসে পড়লাম। প্রসাদে কিন্তু ছিল খিচুড়ি, ঘেট, পায়েস, সিন্নি, অনেক কিছুই। এই যে শনি মন্দিরটা, এটা কিন্তু আমাদেরই ক্যাম্পের একজন দাদা বানিয়ে দিয়েছেন। তিনি কিন্তু এখানে বেশ অনেক দিনই পোস্টিং ছিলেন আর ওই টাইমেই মন্দিরটা বানিয়ে দিয়েছেন। ওনার ফ্যামিলি কিন্তু এখনও ক্যাম্পের মধ্যেই আছে আর উনি ছুটিতে আসলে এখানে আসেন। তো মন্দিরে এবার বেশ বড় করেই পূজা করেছিলেন। সবাই কিন্তু এই উদ্যোগটা নেয় না। আমি যখন জানতে পারলাম বড়মশাইয়ের কাছ থেকে যে দাদা এই মন্দিরটা বানিয়েছেন, এত ভালো লাগলো কি আর বলবো। আর প্রসাদও কিন্তু খুব দারুণ হয়েছিল। ওখানে গিয়ে আমার ছেলের স্কুলের অনেক বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। ভিড়ও কিন্তু হয়েছিল অনেক। তো আমরা প্রথম বেসেই বসে খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পারছো, আমরা কিন্তু ঘরে চলে এসেছি। ওই দিন কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস বইছিল, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছিলাম। আর আসার পথে বেশ অনেক কিছু টিফিন নিয়ে দোকান থেকে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।